বলি যে ঘোষণা হয়েছে, তো আমার ভাবি আর একটা পাড়ার ওই পাড়ার ভাবি দুজনে পুকুরের ঘাটে খুব গল্প করছে। আচ্ছা, আমি তো 1,500 টাকা পেয়েছি, কিনবো কিনবো কিনবো, ঠিক আছে। তো ওই নিয়ে ওদের চিন্তাধারা চলছে, যেহেতু নিয়ে আমি ওই আমার মানে যেটা নিয়ে আমি স্ক্রিপ্টে লিখলাম, লেখার পরে আমি নিজে ভিডিওটা করলাম। তো আপনারা এত ভালোবাসা দিয়েছেন, রাতারাতি 5 মিলিয়ন। হ্যাঁ, তো আপনারা কোন ভাষায় মানে আমার ভিডিও দেখতে ভালোবাসেন সেটা আমি জানি না, কিন্তু আমি আমার কাজ সেটা করেই যাব। তো বুড়িদের ভয়েসে কিছু বলবো না, এরকম নর্মালি না, আমি মা মাসিদের কাছ থেকে শুনতে চাইছি। বুড়িদের বলবো? আপনারা জোরে একটু চিৎকার করেন, সত্যি। হ্যাঁ, তো যাই হোক, আমার দিদি ভাই এবং মাসি পিসি এক্সেট্রা এক্সেট্রা মানে ইত্যাদি প্রভৃতি ধরনের যে যারা আমার সম্পর্কের মানুষ আছে, তাদেরকে আমার সালাম ও প্রণাম জানিয়ে আমি এই কাজটা শুরু করছি। তো দাদা, শুরু করি ডায়লগ নাকি? তো এক সময় আমি যখন একটা ভিডিও করলাম, দাদি, নাতনি ও বৌমা, তো ওরা দুই বোন খুব সাজুগুজু করছে, ঠিক আছে। তো না দাদি বলছে, হাইতে এক খোরা পানি এনে দেখানি নি খাবো। তখন ওই ছুরির ঠ্যামরাস মানে বুঝছেন, দেমাগ দেমাগ ধরে বলছে, আমি পারবো না, তুমি লাও গা। বলবো বলবো যেটা ভিডিওতে বলি বলবো, ই হারাম জাদি কসবি যাতা হারামি। যখনই বলবো তখনই আমাকে বলবে যে নিজে দেহলি খাকা হাতে আমার বেটার ঘরে থাকছি আর আমাকে ইয়া করছি তোরা। তখন এবার ওর মাকে চিৎকার করে বলছে, এ মা, মা এটা বুড়ি কি বলছে, বারণ কর নাহলে দই ভরে দেবো। হ্যাঁ, হাঁস মুরগি? হ্যাঁ বলছি, দাঁড়া, চুপ, তুই চুপ। তো তখন এবার দই ভরে, তখন ওর মা বলছে, ওটা দই লাই হাত এখন তুই চাপেছি, ভরি দে ওকে চুপ করা। তো যারা যারা দাদি দেখে একটু মানে ওই রকম জ্বলাও, একটু কম করিও গো, কারণ বেচারি রে কব্বরে একটা ডাঙায় একটা একদিন বাসছে। আবার এ বহুতে বলছে ভরি দে, শাশুড়িতে বলছে ঝরি দে, এইদিকে লাতিতে বলছে ভরি দে। যদি অত গিলানি যদি ওকে কথাই ভরি দেবে তাহলে বাঁচবে কি করি? তখন এই বুড়ি বলছে, ও গো, তুমি কি আমাকে বউয়ের চাটা লাতি খাওয়ার লেগে তুমি জেলছো এইখানে? আমাকে কি তোমার সাথে তুলে নিতে পারলে না গো? ঠিক না? তো এইরকম ভাবে কান্না করছে। তখন এবার রাজিয়া, আমার রাজিয়া পুচকি বুনুটাকে সবাই চিনেন তো, রাজিয়া বলছে, দাদি কি হয়েছে? না ওর ভাষা বলি, দাদি তোমার তীর হলটে। তখন বলছে, কি হবে তে, তোর বড় বহিন আমাকে বলছে ইয়া ভাই দেবো। বলছে ঠিকই বলে আছে, তোমাকে ঠিক ঠিক বলে আছে। হ্যাঁ, তো বলছে ঠিকই বলে আছে। বলছে হ্যাঁ বলবে তো, আম গাছের ছাল আম গাছে লাগবে, কলা গাছে লাগে না। তো এইরকম ভাবেই আমার কন্টেন্ট স্টার্ট। প্রথমে অনেক মানুষকে জ্বালিয়েছি আমি, রাস্তাঘাটে যেত, তো বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে ধরতাম, দাদু আমার বিয়ে কেনি ভাঙালছেন, আপনি আমার কলা কেনি চুরি করেছেন, অনেক অনেক করতাম। তো সেইখানে অনেক রকম ব্যাড কমেন্ট পেতাম। তার জন্য সেটা ছেড়ে আমি এখন প্রফেশনাল যেটা অ্যাক্টিং সেটা করছি। এবার যদি বলে যে এগুলো অ্যাক্টিং এর মধ্যে পড়ে না, তো অ্যাক্টিং এর মধ্যে কোনগুলো পড়ে কি পড়ে না সেটা আমি জানি না, কিন্তু সবাই শহরের আদলটা নিয়ে ভিডিও করে, সবাই শহরের ভিডিওগুলো করে, কিন্তু আমি গ্রামের যেগুলো দৃশ্য সেগুলো তুলে ধরি। এবার যদি বলেন যে গ্রামে এগুলো তো হয় না, কে বললে হয় না? খালি একবার সকালবেলায় গড়িয়ার ঘাটে যেন দেখিও, মা মাসিদের যা গল্প চলে থালিতে, বলবে জানিস আমাদের বহু ঘুম থেকে 8টা ছাড়া উঠবে না, কি বাপের না বলবে কি বড় লোকের বিটি, বাপের ঘরেতে থাকতো সেই ভাঙা চালে, আর আমার ঘরে আলছে এসে টপটপানি বেরিয়ে গেলছে। তো এখানে শাশুড়ি এবং বৌমা সবাই আছে। তো কমন জিনিস অনেকটাই আছে, যে বহু যদি কোনো কাজ না পারে তখন শাশুড়িতে বলবে, দেখো মূল্যায়নের বিটি, বাপের ঘর থেকে কিছু শিখে আসেনি, বাপ বোধহয় খাওয়ালছে দাওয়ালছে আর মহিষের মতন বেঁধে আসিল। তো তো ঘরে কাউকে বলে নাকি রে? তো দাদি বলে কাকে কাকে? তোর বুবুকে? ও মানে তোর বহিনকে?
ও, ওর দাদি আর বহিনকে বলে। হ্যাঁ, তো যাই হোক, রিয়ালিটি তুলে ধরি। এবার আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন কি করেন না, সেটা আমি ভিডিওর ভিউ মাধ্যমে বুঝতে পারি যে অনেকেই আমাকে ভালোবাসা দেন। এইদিকে অনেকটা দিদি ভাইরা আছে